গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। সকালবেলা 8:30টার সময় উঠেছি। সকালে বাসি কাজ হয়ে গেছে, এখনও জল আসেনি, জলের কাজ সারা হয়নি। তো সকালবেলা উঠোন ফুটন ঝাড় দেওয়া, দেখো সকালে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। জামা কাপড় এখনও মেলিনি, পরে মেলবো। এখানে ঠাকুরের এখানে আমি ধূপ ধরিয়ে দিয়েছি, ঘরেও ধূপ ধরানো হয়ে গেছে। এখন আমি চা নিয়েছি, আমার হাজব্যান্ডও চা নিয়ে বসেছে, চা খাচ্ছে, ওইখানে রয়েছে। একটু কাজে বেরোবে আজকে, কিন্তু কৌশিকী অমাবস্যা, ঠিক আছে? তো আজকে অমাবস্যা আছে, অমাবস্যা পুজো হবে বাড়িতে, তোমাদেরকে দেখাবো আমি সেটা। আর আমার হাজব্যান্ডও পুজো করতে বেরোবে আজকে, সকালবেলা একটা কাজ আছে, হ্যাঁ, তো কাজে বেরোবে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। শুরু করলাম একটা নতুন দিন, আজকে কিন্তু সোমবার, ঠিক আছে? তো দেখতে থাকো, আসছি। হুম, দেবো দেবো, তুমি যাও আগে, তারপর তো লিখবো। ঠিক আছে, ভালো হয়েছে। তো তোমাদের কাকা এখন বেরোচ্ছে। একটা কাজ করতে এত লেট করে, পুরো মেয়ে মানুষ। পুরো মেয়ে মানুষের মতন, খুব ধীরে ধীরে কাজ। খুব ধীরে ধীরে কাজ, পুরো মেয়ে মানুষের মতন। ফোনে জল লাগবে কিন্তু, লাগবে 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 নতুন একটা ফোন কিনে দেবে। দেবো তো কি হয়েছে? বাহ বাহ, খাইতে জোটে না, শুইতে রাঙা পাটি। আমি কিনবো, তোমার দেবো গেটটা আবার আটকে রেখেছে কে? না। গেটটা আটকানো? না না, খোলা। এই দেখো, এটা খুলে গেছি গো। এটা রেখে দাও তো ওইদিকে তুলে, আমার গাড়ি রেখে। তো বন্ধুরা, তোমাদের কাকা তো বেরিয়ে গেল কাজ করতে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, ওর আবার রাত্রে পুজো রয়েছে, তাই তো খাওয়া দাওয়া কিছু করবে না, মানে ভাত ভাত কিছুই খাবে না ও। তো সকালবেলা একটা কাজ করতে গেল, আবার এসে সন্ধ্যাবেলা আবার পুজো করতে যাবে। আমার আবার আজকে মিটিং রয়েছে। আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে কদিন ধরে কী করছে জানো তো, সকাল ভোর 5টার সময় কারেন্ট অফ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? আর কারেন্ট অফ হয়ে গেলে গরম লাগছে, ঘুমাতে পারছি না, ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে, ঘুমটা পুরো হচ্ছে না। ঘুমটা পুরো হচ্ছে না বলেই শরীরটা আরও খারাপ করছে আমার, বুঝতে পারছো তো? আমার না এখন মনে হচ্ছে কি, শুয়ে পড়ি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আজকে আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না আমার কিছু। এমনিতে রান্নাবান্নার চাপ নেই, সেটা ঠিকই যে রান্নাবান্নার আজকে কোনো চাপ নেই, কিন্তু তবুও আমার আজকে আমার মনেই হচ্ছে না যে আমি কোনো কাজ করি, ইচ্ছাই করছে না আজকে আমার, একদম ভালোই লাগছে না, কিন্তু করতে তো হবেই। তার মধ্যে আবার 7টার সময় ম্যাডাম আসবেন, আবার মিটিং রয়েছে, মানে কী যে অশান্তি, তোমাদের কি বলবো, আমার আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কি বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে দুদিনের জন্য ঘুরে আসি। এখন আমার বাড়িতে মন টিকছে না, ভালো লাগছে না আমার। বৌদি অনেকবার করে ফোন করছে, ডাকছে, দেখি যাবো, গিয়ে ঘুরে আসি। বাড়িতে একদম ভালো লাগছে না।
আর ওর কাজগুলো না মিটলে তো যেতে পারবো না, কেন ও কাজে থাকলে পরে একটু অসুবিধার খাওয়া দাওয়ার প্রবলেম হয়, তো এই বাড়িতে থেকে থেকে আমার এই অবস্থা, বুঝতে পারছো তো। ঠিক আছে, যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আজকে কী দেখাবো না দেখাবো জানি না, ভালো লাগছে না কিছু, যাই হোক দেখতে থাকো। কিছু কিছু কমেন্ট যখন পড়ি না তখন মন টন একদম খারাপ হয়ে যায়। কালকে যে কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছি, মানে কোনো যুক্তিসম্মত কমেন্ট হলে ভালো লাগে, না অযৌক্তিক কমেন্ট কি বলবো তোমাদের। যাই হোক, দেখতে থাকো ব্লগটা, কতদূর দেখাতে পারি। তো বন্ধুরা, আমি সকাল থেকে কিছু কাজকর্ম দেখালাম না, শরীরটা ভালো লাগছিল না বলে একদম ডাইরেক্ট স্নান করে পুজো করতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেল আমার, যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই আজকে আমাকেই পুজো দিতে হলো। তো দেখো কি সুন্দর করে ঠাকুরকে, আজকে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছি, দেখে নাও তোমরা, কি ভালো লাগছে। আর সকাল থেকে কিছু কাজকর্ম আজকে দেখালাম না, যেহেতু রান্না করিনি, আজকে আমি উপোস করেছি, তো এই জন্যে রান্নাবান্না কিছু করিনি। আমার হাজব্যান্ডও আজকে যেহেতু পুজো করতে যাবে, ও খাওয়া দাওয়া কিছু করবে না। এই পর্দাটা দিয়ে রেখেছি কেন, রোদ ঢুকছে, বুঝতে পারলে তো, ওই দেখো কি রোদ আসছে, এই জন্য ঠাকুরের গায়ে রোদ পড়বে বলে এই পর্দাটা দিয়ে রেখেছি। আমার পুজো করা কমপ্লিট। দেখো নিচের ঘরেও পুজো দিয়ে দিয়েছি, নিচের ঘরে পুজো দিয়ে সমস্ত ঘরে কিন্তু কাজ হয়ে গেছে। দেখো বিছনা তোলা, ঘর মোছা, স্নান হয়ে গেছে, যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। ঠিক আছে, তো দেখে নাও তোমরা, এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে, নাহলে ভাববে যে ছোটো মা একবার আমাদেরকে দেখালো না। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে একদম। আর দুধ এসছে তো, দুধটাকে না একটু গরম করে রাখলাম, বুঝলে তো, মানে কদিন ধরে দুধটা একটুখানি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তাই দুধটাকে একটু গরম করে রাখলাম। আমি এখনও চুল টুল কিছু আঁচড়াইনি, পুজো টুজো দিলাম। আজকে সকাল থেকে তোমাদের কিছু দেখাইনি কেন, আমি আজকে রান্নাবান্না কিছুই করিনি, কারণ আমি আজকে উপোস করেছি কৌশিকী অমাবস্যার। ঠিক আছে, আজকে আমি কৌশিকী অমাবস্যা পুজো করেছি, আর হাজব্যান্ডটা পুজো করতে যাবে, তো তো ভাত ফাত কিছু খাবে না, তো যার জন্যে আজকে আমি কিছুই রান্না করিনি। আজকে মেজোজার ঘরেই পুজো টুজো হবে, মেজোজা মানে আমাদের মন্দিরে পুজো টুজো হবে, ওখানে আমি পুজো টুজো দেবো, আর একটুখানি ভোগ নেব, আর নাহলে রাত্রেবেলা একটা কিছু করে নেবো, সেটা রাত্রেবেলার ব্যাপার, রাত্রে দেখা যাবে। আজকে কিন্তু তোমাদের মায়ের পুজোটা পুরোটা দেখাবো, ঠিক আছে। আর আজকে সন্ধ্যে 7টার সময় আমার মিটিং রয়েছে, তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে মিটিং আছে, মিটিংটা ম্যাডাম আসবে। যদি আমি মিটিং শ্যুট করতে পারি তাহলে করবো, আর যদি ম্যাডাম পারমিশন না দেয় তাহলে কিন্তু করতে পারবো না। তো আজকে সকাল থেকে কিছুই দেখালাম না তোমাদের। আর প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একই জিনিস, বাসন মাজা, আর কি দেখাবো, এই জন্য কিছু দেখালাম না। একদম সকাল থেকে করেছিলাম। তারপর মেজোজার ঘরে কিছুক্ষণ গিয়ে বসলাম, তো ও আমাকে বললো কি একটু ভাজাগুলো করে দে না, তারপরে আমি ভোগের ভাজাগুলো একটু করে দিলাম, ঠিক আছে, করে দিয়ে আমি চলে এসেছি। তারপরে ওরাই করেছে, ওরা বাকি ভোগগুলো রান্না করবে, তো ওরাই করছে। তো আমি চলে আসলাম বাড়িতে, এসে এদিকের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে উঠলাম, কেন হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি। ঠিক আছে, ও বাড়ি আসবে, তারপরে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আবার পুজো করতে বেরোবে, তো যার জন্যে আমি পুজো টুজো করে নিয়েছি। এবার দুধেলা এসে দুধ টুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়ে রাখলাম, কেননা দুধটা না কেটে যাচ্ছে দেখছি, এই জন্য দুধটা জাল দিয়ে রাখলাম। আর এখন যাবো চুলটা আছড়ে নিয়ে একটুখানি, আমি আবার একদম খালি পেটে থাকতে পারি না, একটু ছাতুর শরবত খাবো। ছাতুর শরবত খেয়ে, ওষুধ আছে আমার দুপুরবেলা ওষুধটা খেয়ে একটু রেস্ট নেবো। সন্ধ্যাবেলা মিটিং আছে, মিটিংটা কমপ্লিট করে তারপরে পুজোর ওখানে যাব। ঠিক আছে, তো আজকে দেখতে থাকো, আজকে মায়ের পুজোটা পুরোটা দেখাবো। আজকে পুজোটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের, কৌশিকী অমাবস্যা আজকে দিনটা কিন্তু খুবই ভালো। তারাপীঠ বলো, দক্ষিণেশ্বরের মন্দির বলো, প্রত্যেকটা মন্দিরে আজকে ভিড় মায়ের পুজোতে। আজকে কিন্তু দারুণ একটা দিন, কৌশিকী অমাবস্যা। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, আমি আসছি আবার। হাইট তো 3 ফুট মাত্র। ওখান থেকে আসলো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হাইট তো 3 ফুট আপনার। হ্যাঁ, আমার 3 ফুট 2.5 ফুট, যা ভগবান দিয়েছে। আর কদিন পরে একদম সোজা বাসে চলে যাবো। আফসোস 5 তারিখে দিতে হবে। বলছি দিদি আমি আসছি। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমার গোষ্ঠীর মিটিং হয়েছিল, ম্যাডাম এসেছিলো, আমি একটুখানি ক্লিপ তুলেছি তোমাদেরকে। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, এদিকে আসো, আলের দিকে। খাও। তোমাদের কাকাবাবু এখন বেরিয়ে যাচ্ছে, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখায়। আচ্ছা, এখন মায়ের পুজো করতে, আজকে কৌশিকী অমাবস্যা। দেখো লালে লাল পরে উনি যাচ্ছেন, তাড়াতাড়ি আসবে, লেট করবা না। দুগ্গা চলে যাচ্ছে ও, দুগ্গা। আমার মোমবাতি দুটো আছে। আচ্ছা, তো ও চলে গেল, পুজো করতে চলে গেল। ও কৌশিকী অমাবস্যার আজকে পুজো আছে, ভাসুরও পুজো করতে বসে পড়েছে, আমিও পুজো দিতে যাব, রেডি ফেডি হব।
তো বিছনাপাটির অবস্থা খুব খারাপ। ম্যাডাম এসেছিলো, লেখালেখি হচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো দেখো কি অবস্থা বিছনা, দেখো গোষ্ঠীর সব খাতা পাতা সব পড়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে গেছে, সব ঘরটা পরিষ্কার করে পুজো দিয়ে আসতে হবে। পুজো দিয়ে এসে তারপর পুজো করে অঞ্জলি টঞ্জলি দেবো। আজকে আমি উপোস করেছি যেহেতু, পুজোটা তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আমার নাম দেবা সঙ্গীতা আলমা গোত্র। আলম্বায়ন গোত্রায় সংগীতা দাসী মৎসংকল্পিতম আলম্বায়ন গোত্রায় কৃষাণু দাসঃ মৎসংকল্পিতম সায়ন সাহা আলমান গোত্র। আলম্বায়ন গোত্র তোমাকে একটু দেখাই, পড়েছে পড়েছে, না না ওইটা পড়েছে, বড়টা পড়ছে। ओम नमो विष्णु नमो विष्णु विष्णु ओम नमो गंगद्दा श्रीच सर्वा सर्वशीच दुर्गानदा सदा पुष्पवानं पुण्यं सर्वपातर महिमता सर्वतीर्थानि पुण्यानि भाति कुर्वन्तु सन्निधिं ओम नमो ईतस्मेव ओम नमो पुष्पे ओम नमो गंगाय नमो इति पुष्पे ओम नमो ओम এখানে তুলেছে, আমি একটু পরে পরে জুম করবো। পরে আরে আচ্ছা লাগছে কেন রে? ধোয়াটার জন্য, ধুমোর জন্য না? উমেশ দা, ধূপকাঠি মোমবাতি ধরাবো? বাইরেই থাকে। এই দেখো ভাই দেয়াল ভেঙে দিয়েছে, ভাই দেয়াল ভেঙে দিয়েছে, দেয়াল দেয়াল খুলি খুলি তোমার কোনো মেসেজ আসছে? মায়ের মুখটা না একদম সামনে থেকে নিবি। হ্যাঁ, नहीं दीपे नवोई पट्टे दिते ना नहीं पट्टे दिते गिफ्ट कर কিন্তু 58টা ছিল, তারপর থেকে গুনবা। দেখে নাও, তুমি গুনে নাও। ওকে हो गया তোর ফোন কিন্তু ওইখানে ফিরে দেবো। কাটবো যেমন হচ্ছে বেদ অনুযায়ী আমাদের সামনে আমাদের হচ্ছে মঙ্গলবার কে কামানোর জন্য যদি যদি মনে করি যে না রোজদারি করতে আমাকে তাহলে পরে কোনো বিধি নেই উমেশ দা, এদিকে তাকাও। এই ভিজে বলে ভিতরে বলে টুফিজি, এদিকে তাকা। দুইটা করে এখন পাশে বসে ভালো ডিম্পি, এদিকে তাকা। এই পাঞ্জাবি পরে কত সুন্দর সত্যি। মাথায় এরকম দিয়েছে কত সুন্দর মেশর ভিডিওটা ইনস্টা থেকে এডিট করে দিবি, করে যদি ফেসবুকে ছাড়ে ফেসবুকে গান নিয়ে দাও। পারি না তো আমি ফেসবুক, আমার ফেসবুক না, ফেসবুক করতে পারি করে দে। ওটা যাদের ভিডিওটা বলেছে আমি পারি না। ওটা গান গান দিয়ে আগে সেট করতে হবে। এ বাবু, এদিকে তাকা। তোর ফোনে নিয়ে নে, তোর নাম্বার সেভ করে দাদু, সো কিউট, সুন্দর করে মুখ, প্যাঁচা করে থাকলে ভালো হবে না। দেখি আমার বাড়ি বলিবা হাসি 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 হাসো, সো কিউট। মন্ডলায় মন্ডলায় বর্ণাসনায় নমো নমঃ ওম নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ বামা ওই নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ জ্যেষ্ঠা ওই নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ
रुद्राय नमः इति गन्धपुष्पम् अम्बिकाय नमः ओम नमो बागेश्वरी मृत्युस्नाता नीलेन्द्री वरलोचनं बागेश्वरीन संयुक्तं क्रियाभाव समन्वितं ও মাসি শঙ্খ কোথায় শঙ্খ? এ শঙ্কর মাসির কাছে বাজানো বাজানা বাজালো। मंत्र ओम नमो देवताभ्यै स्वाहा ओम नमो मूल मंत्र संग देवताभ्यै स्वाहा ओम नमो अंग 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 देवताभ्यै स्वाहा মেজ দিয়ে এদিকে তাকাও। ओम नमो হাসি মুখ দেখাও নাকি? আমাদের বাস দিয়েছি মনে হচ্ছে। ओम नमो अंग देवताभ्यै स्वाहा ओम नमो अंग देवताभ्यै स्वाहा ओम नमो अंग देवताभ्यै स्वाहा মেজদাই দেবে। ओम नमो अंग देवताभ्यै स्वाहा ओम नमो अंग देवताभ्यै स्वाहा ओम अंग देवताभ्यै स्वाहा ओम नमो 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 अंग देवताभ्यै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी ওপরে प्रचोदयात् ওপরে ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा ओम कालिका वै विद्महे सरस्वती वासिन्यै धीमहि तन्नो गौरी प्रचोदयात् ओम क्लीं कालिका वै स्वाहा আজ বলো না বালিটাও বিস্কুট কাটলো পরে শান্তি পাওয়া যাচ্ছে না।
ঠিক আছে ভিডিও সত্যি আমাকে শাকাতে সো ঠাম্মা নাকি তোমার ঠাম্মা হয় নাকি? দিদুন নই, দিদুন আই লাভ ইউ। দেখো আই লাভ ইউ। দেখো না কই কই আখাড়া হাতটা বাবু হাতে এর সুইচ হাতে না সরি সর 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 এক সেকেন্ড দাদু কই পুরোটা দেখো পুড়ে গেছে, কই দাদু পুড়ে গেছে। কই দেখাও কই না পড়েনি, আমার হাত পড়েনি, ঠিক আছে আমার হাত স্যার তো বই না পড়েনি, আমার দাদু পুড়ে গেছে। পড়েনি। পুলিশের এদিকে আয় টুকাই মেজদা পুলিশ হাত পড়ে গেছে কোথায়? তুই ওর সাথে তাল মেলাইস সত্যি কথা না ছোট বাচ্চা বলছে কারোর হাতই পড়েনি বাবা। না কারো হাত পড়েনি, সবার ঠিক আছে। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম নমো কালিকায় বিদ্মহে শঙ্খ বাজাও। সরস্বতী বাসিন্নৈ ওম কালিকায় বিদ্মহে সরস্বতী বাসিন্নৈ ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ ওম ক্লীং কালিকায় স্বাহা ওম কালিকায় বিদ্মহে সরস্বতী বাসিন্নৈ ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ ঠাকুর যেন কালকে পরীক্ষাটা ভালো হয়। ওম কালিকায় বিদ্মহে সরস্বতী বাসিন্নৈ ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ কি অসাধারণ লাগছে দেখছো? হাই প্রেসার প্রেসার আছে ভাই সিরিয়াস গরমে আজব কথা বলতে আমি মিশো একটু তাকাও না গো, একটুখানি Celebrity একটুখানি তাকা না, একটু ওই না, একটুখানি সবাই প্লিজ। জয় তারা মিষ্টি খাও। বাবা তুমি রাতে কিছু খাবার না মায়ের মুখে হ্যালো এই বাবা তুমি ভিডিও করে দিচ্ছ তো আমার মনে দিয়েছো তো বন্ধুরা দেখতে পারলে যে আজকে আমাদের বাড়িতে পুজোর অনুষ্ঠান কিভাবে হলো, হোমটাও হয়েছে, তোমরা দেখেছো কত সুন্দর লাগছে হোমটা দেখতে। দেখো এখন কিন্তু হোম শেষ হয়ে গেল, আজকে পুজো শেষ হতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 1টা বেজে গেছিলো পুজো শেষ হতে হতে। তো যার জন্যে আমি কিন্তু আর ভিডিও এন্ডিং করতে পারিনি, মানে তোমাদের সামনে আসতে পারিনি, এবং আমি কোনো কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি। তো আজকের মতন তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, আমি কিন্তু আজকে কিছুই ভিডিও এন্ডিংও করতে পারলাম না, এবং তোমাদের সামনে এসে কমেন্টের কোনো রিপ্লাই করতে পারলাম না। তার জন্য কিন্তু এক্সট্রিমলি সরি, আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা। কালকের ভিডিও যেটা করব আমি পোস্ট, মানে কালকে না সরি পরশু দিনকে যে ভিডিও পোস্ট হবে সেখানে কিন্তু অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকে যেহেতু পুজোতে একটু ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, এবং কোনো শর্ট ভিডিও আমি পোস্ট করতে পারিনি, তার জন্য কিন্তু এক্সট্রিমলি সরি কোনো রকম রিপ্লাই পেলে না বলে। তো আজকের পুজো তোমাদের কেমন লাগলো, আমাদের মায়ের পুজো একটুখানি কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকে পুজো, মানে প্রত্যেক বছর আমাদের এই কৌশিকী অমাবস্যায় এরমভাবেই পুজো হয়, এত সুন্দরভাবে, মানে হোম করে সুন্দরভাবে আমাদের পুজো আমরা করে থাকি। তো এটাই বলার ছিল। তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের আশীর্বাদে সবার মনস্কামনা পূর্ণ হোক এবং সবাই রোগমুক্ত হও, এটাই মায়ের কাছে চাইবো আমি, এবং চেয়েছি প্রত্যেকের জন্যে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।